হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে কলকাতা পুলিশ কনস্টেবলে কবে ফর্ম ফিল আপ হবে, এই প্রশ্ন কিন্তু অনেকেই করেছিলেন। তো দেখুন, অবশেষে কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবলের যে ফর্ম, সে নোটিশ বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গেছে। যেটা ফর্ম ফিল আপ শুরু হবে 1 মার্চ থেকে 29 মার্চ পর্যন্ত, অর্থাৎ 29 দিন কিন্তু এই ফর্মটি ফিল আপ হবে। তো আপনারা যারা ফর্ম ফিল আপ করবেন অবশ্যই ভিডিওটা দেখবেন। তো দেখুন, কলকাতা পুলিশ কনস্টেবলের কিন্তু একটি বড় বিজ্ঞপ্তি, যেটা ভ্যাকান্সি কিন্তু অনেক। তাই আপনারা এই সুযোগ অবশ্যই আপনারা মিস করবেন না, আপনারা সকলেই কিন্তু এই ফর্মটা ফিল আপ করবেন। তো চলুন, এই ফর্ম বিজ্ঞপ্তি কি দিয়েছে সেটা আমরা নোটিশটা আমরা দেখে নিই। তো দেখুন, আমরা নোটিশ ওপেন করে ফেলেছি। দেখুন, আমাদের কিন্তু ভ্যাকান্সি কিন্তু অনেক, আপনারা দেখতেই পাচ্ছেন যে 3464টি কিন্তু মেল এবং 277টি ফিমেল পুলিশ কনস্টেবল নেবে। তো দেখুন, ভ্যাকান্সি কিন্তু অনেক আছে। এরপর দেখুন, আমি স্ক্রল ডাউন করছি। এলিজিবিলিটি, আপনার যে এলিজিবিলিটি যে ক্রাইটেরিয়াগুলো, সেগুলো অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনার এলিজিবিলিটি কী প্রয়োজন, কী আপনার যোগ্যতা, এসব বিষয়টা। তো দেখুন, আপনার বয়স হতে হবে 18 থেকে 30, তবে আপনার 18 থেকে 30 অর্থাৎ কিন্তু যদি ওবিসি এবি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি 3 বছরের বয়সের ছাড় পাবেন, এবং এসটিএসসি হয়ে থাকলে আপনি কিন্তু বয়সের 5 বছরের ছাড় পাবেন। দেখুন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান যেটা প্রয়োজন, আপনার এডুকেশন কোয়ালিফিকেশান হতে হবে অবশ্যই আপনাকে মাধ্যমিক পাস করতেই হবে। আপনার যোগ্যতা মাধ্যমিক পাস করতে হবে। আর আপনাকে বাংলা ভাষায়, দেখুন আপনার বাংলা ভাষায় পড়া, লেখা এবং বলা, এই 3টে জিনিস কিন্তু আপনাকে জানতে হবে। দেখুন, তারপর মিনিমাম ফিজিক্যাল মেনশন যে ক্যান্ডিডেট, সেটা মেলের ক্ষেত্রে হতে হবে 64 সেমি, এবং সেটা বডি ফুলিয়ে হতে হবে 83 সেমি। আর ফিমেলদের ক্ষেত্রে দেখুন বয়স কিন্তু আপনাকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আপনার বয়স কিন্তু হাইট কিন্তু 167 সেমি এবং ওয়েট হতে হবে 57 কেজি। দেখুন, এটা যারা গোর্খা ওয়ালিস রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, তাদের ক্ষেত্রে দেখুন 160 হাইট এবং ওয়েট হতে হবে 53 কেজি। দেখুন, এদের ক্ষেত্রে কিন্তু বডি আর চেস্ট হতে হবে 76 সেন্টিমিটার এবং ফুলিয়ে হতে হবে 81 সেন্টিমিটার। দেখুন, ফিমেলদের ক্ষেত্রে আপনার হতে হবে 160 সেন্টিমিটার, ওয়েট হতে হবে 49 কেজি। গোর্খা ওয়ালিস অ্যান্ড রাজবংশী, দেখুন ফিমেল যারা গোর্খা ওয়ালিস অ্যান্ড রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, তাদের কিন্তু 152 সেন্টিমিটার হতে হবে এবং ওয়েট হতে হবে 45 কেজি। দেখুন, যারা থার্ড জেন্ডার, তাদের ক্ষেত্রে কিন্তু তাদের বয়সটাও দেখুন, থার্ড জেন্ডার তাদের কিন্তু 163 কেজি সেন্টিমিটার হাইট এবং 52 কেজি হতে হবে। এবং দেখুন, গোর্খা ওয়ালিস রাজবংশী অ্যান্ড শিডিউলড ট্রাইব এর কিন্তু 150 সেন্টিমিটার এবং 48 কেজি ওয়েট হতে হবে। তো দেখুন, এবার আমি স্ক্রল ডাউন করছি। এটা স্ক্রল ডাউন করার পর
দেখুন এটা কিন্তু পরীক্ষা প্রথম প্রিলিমিনারি পরীক্ষা হবে, দেখুন 100 মার্কের, টোটাল 100 মার্কের। তো 100-র মধ্যে থাকবে আপনাদের আমি দেখুন ডিটেলসটা দেখাচ্ছি। দেখুন জেনারেল নলেজ থাকবে 40, ম্যাথামেটিক্স থাকবে 30, আর রিজনিং থাকবে 30 মার্কের। তবে অবশ্যই কিন্তু নেগেটিভ মার্ক থাকবে। দেখুন 4টে ভুল হলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। তারপর দেখুন আবার যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, সেটা দেখুন আপনার মেলদের ক্ষেত্রে আপনার 1600 মিটার রান করতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে। ফিমেলদের ক্ষেত্রে দেখুন 800 মিটার 4 মিনিটে রান করতে হবে। এবং থার্ড জেন্ডার, তো দেখুন আপনারা এইভাবে নোটিশটা অবশ্যই ভালো করে পড়ে দেখে নেবেন। তারপর দেখুন আমি স্ক্রল ডাউন করছি। তারপর দেখুন ফাইনালি যে পরীক্ষাটা হবে, ফাইনালি ফুল মার্ক হবে 85 মার্কের। 85-র মধ্যে দেখুন আমি 85-র মধ্যে থাকবে জেনারেল নলেজ থাকবে 25, এবং ম্যাথামেটিক্স থাকবে 25, এবং দেখুন রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালাইসিস থাকবে 25 মার্ক, টোটাল 85 মার্ক। এবং আপনাদের মৌখিক যে ইন্টারভিউ যে পরীক্ষাটা হবে, ইন্টারভিউ থাকবে 15 মার্ক, দিয়ে টোটাল 100 মার্ক থাকবে আপনাদের। তো দেখুন আমি স্ক্রল ডাউন করছি আরও নিচে। তারপর দেখুন আপনাদের যে পেমেন্টের যে টোটাল অ্যাপ্লিকেশন ফিস, সেটা কিন্তু দেখুন জেনারেল ওবিসি এ, ওবিসি বি, এদের ক্ষেত্রে কিন্তু দেখুন আপনার অ্যাপ্লিকেশন ফি 150 টাকা, প্রসেসিং ফি 20 টাকা, দিয়ে টোটাল 170 টাকা। কিন্তু যদি আপনার সিভিল কাস্ট হয় তাহলে দেখুন অ্যাপ্লিকেশন ফি কিন্তু লাগবে না, শুধু প্রসেসিং ফি 20 টাকা, এই 20 টাকাটাই আপনার লাগবে। যেমন সিডিএল ট্রাইয়ের ক্ষেত্রেও কিন্তু একই। তো বুঝতে পারছেন এসটি এসসি তাদের কিন্তু 20 টাকার মধ্যেই হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।